আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 29শে জুলাই 2026 বুধবারের আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 29শে জুলাই বুধবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ পরিষ্কার দেখা গেলেও বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বাউফল, বরগুনা, পিরোজপুর, এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এছাড়া এদিকে ঝিনাইদহ, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, চৌমুখানী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এছাড়া রোমা, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, বুধবার সকাল 10টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রতিটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, কতিয়াদি, এদিকে কেন্দুয়া, জামালপুর, এছাড়া ময়মনসিংহ, নাকলা, ঝিনাইগাটি, হালুয়াঘাট, সাঘাটা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে বুধবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, জয়পুরহাটের আকাশও একদম পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের উপর আবারও বেশ কয়েকটি বিভাগের উপর ধেয়ে আসবে বর্জ্যবাহী মেঘ বৃষ্টি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাগুরা, শাইলকুপা, ঝিনাইদহ, কালীগঞ্জ, বোয়ালমারী, যশোর, নড়াইল, কাশিয়ানী, মনিরামপুর, ফুলতলা, এদিকে খুলনা, পাইকগাছা, কালীগঞ্জ, কয়রা, মংলা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বর্জ্যসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রতিটি অঞ্চলের উপর দিয়ে বর্জ্যবাহী মেঘের আনাগোনা থাকবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশে অঞ্চল জুড়ে এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, সাথিয়া, রাজবাড়ী, ফরিদপুর, দোহার, এদিকে ভাঙ্গা, লোহাগঞ্জ, জাজিরা, নারায়ণপুর, মাদারীপুর, চাঁদপুর, ভামনপাড়া, এদিকে হোমনা, নারায়ণগঞ্জ, নবীনগর, আগারতলা, এদিকে বিজয়নগর, ভৈরব এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বর্জ্যসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর অঞ্চলের আকাশ খানিকটা পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের পঞ্চগড়, এদিকে হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁ, এদিকে কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হওয়ার পাশাপাশি বর্জ্যসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের 8টি বিভাগের উপর দিয়ে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব বুধবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, রাত 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, কুমিল্লা, কমলগঞ্জ, লংদু, এদিকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গার অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এদিকে কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পর্যবাহী মেঘের সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু কিছু এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, নাকলা, হালুয়াঘাট, জামালপুর, সরিষাবাড়ি, ঘাটাইল এই সমস্ত অঞ্চল জুড়ে বর্জ্যসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নওগাঁ, সিংড়া, এদিকে বাদুরগাছি, নিয়ামতপুর, শিবপুর, পরশা, রোহানপুর, এদিকে জয়পুরহাট, বালুরঘাট, এদিকে গঙ্গারামপুর, ফুলবাড়ি, দিনাজপুর এই সমস্ত অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।